আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, শুভেচ্ছা নিরন্তর। আপনারা জানেন যে গতকালকেই ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন দীর্ঘ 4 বছর পরে। এই আলোচনাটা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। আমরা এর কয়েকটি পত্রিকা এবং কয়েকটি খবর দেখে আসি, তারপরে এই আলোচনাটা আসলে কেন করলাম এটা দেখাবো। কেমন? চলুন আমরা কিছু পত্রিকা দেখে আসি। প্রথমত দেখেন, যুগান্তর লিখেছে, যুগান্তর, দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি, ছবি সহ দেশে ফিরেছেন। মালয়েশিয়া অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই তথ্য জানিয়েছেন। ইত্তেফাকে লিখেছে, দেখেন, দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারি, ছবি সহ ছেপেছে। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক এই পোস্টের মাধ্যমে তথ্য জানিয়েছেন। আচ্ছা, আমরা দুইটা ভিডিও দেখবো এই ব্যাপারে। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে আজহারি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন সময়ে 2020 সালের 29 জানুয়ারি বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। আজহারি দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তবে সাধারণ মানুষের ধারণা তিনি সাঈদীর পক্ষে কথা বলার কারণেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। একমাত্র ওয়াল্টার ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। এর আগে গত 6 আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। ফেসবুক পেজে ওই বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট। এই ছিল মূলত সংবাদটা, আমরা একটু আলোচনা করি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 4 বছর আগে এক বিশেষ পরিস্থিতি মাওলানা মিজানুর রহমান আজহারিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশের মেধাদেরকে আমরা যত্ন করতে পারি না। আমাদের দেশের বেশিরভাগ মেধারা ইউরোপ, আমেরিকায়, পশ্চিমায়, মিডল ইস্টে পাড়ি জমায়। কারণ হলো যে এই মেধাগুলোকে আমরা কদর করতে পারি না, বরঞ্চ আমরা কখনো এই মেধাগুলোকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখি, কখনো বিএনপির চশমা দিয়ে দেখি, কখনো জামাতের চশমা দিয়ে দেখি। দেখে এই মেধাগুলোকে আমরা ডিভাইডেড করি। মানে এই মেধারা যে আমাদেরই দেশের সম্পদ, আমাদেরই অ্যাসেট, এটা আমরা কখনো ভাবতে পারি না। আমার একটা কথা মনে আছে, একটা অভিজ্ঞতা, আজকে আলোচনা এই জন্যই করছি। মারা গেছেন শেখ আবদুল্লাহ, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী ছিলেন। মনে আছে আমার খুব স্পষ্ট যে এই করোনার সময় বা করোনার পরে হবে সম্ভবত, সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করছিলেন যে স্যার ওই সময় মিজানুর রহমান আজহারি চলে গেছে দেশ থেকে। তো সাংবাদিকরা ওনাকে বারবার প্রশ্ন করছিলেন যে স্যার মিজানুর রহমান আজহারি বিষয়ে কিছু বলবেন। তো উনি বলছিল যে আরে আজহারি মাঝহারি এগুলো জামাতের প্রোডাক্ট। কথাটা আমার এখনো কানে বাজে। তো আজহারি জামাতের প্রোডাক্ট ধরে নিলাম, কিন্তু
জামাত, তাহলে বোঝা গেল জামাত কেমন প্রোডাক্ট তৈরি করে। জামাত তৈরি করে এই মিজানুর রহমান আজাহারিদের মতো প্রোডাক্ট, এই আমির হামজার মতো প্রোডাক্ট, আর আওয়ামী লীগ প্রোডাক্ট তৈরি করতো ক্যাসিনো সম্রাটের মতো প্রোডাক্ট, বুঝছেন? তো এই জন্য আজকে এই আলোচনাটা করলাম যে মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছে। শুধু এরকম ধর্মীয় বক্তাই না, আমাদের দেশে এই পারিপার্শ্বিকতার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক ছেলেরা ইউরোপ আমেরিকায় পাড়ি জমানোর শুরুতেই স্বপ্ন দেখে যে আমি এই দেশে আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো না, আমি ইউরোপ আমেরিকায় চলে যাব। কারণ এখানে পড়াশোনার অনেক পারিপার্শ্বিকতার অনেক প্রতিবন্ধকতা আছে। এই জন্য অনেক ছেলেরাই এই দেশে পড়াশোনা থাকতে চায় না, মানে তাদের ভবিষ্যৎটা তারা পশ্চিমের কোনো একটা দেশে বা মিডল ইস্টের কোনো একটা দেশে কাটাতে চায়, আমার দেশে কাটাতে চায় না। কারণ হলো যে এখানে রাজনৈতিক হিংস্রতা আছে, রাজনৈতিক অস্থিরতা আছে। রাজনৈতিক কারণেই আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। মির্জা গালিব ঢাকা ইউনিভার্সিটিতে ওই ছেলের যে রেজাল্ট, ওই রেজাল্ট এখনো বাংলাদেশে কেউ করতে পারেনি, তার রেজাল্ট কেউ ভাঙতে পারেনি। সেই ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতায় মানে জয়েন করায়নি এই জন্য, কারণ সে জামাত ইসলাম করে। আর সেই ছেলেটা এখন ক্যামব্রিজের টিচার, ক্যামব্রিজের, বুঝছেন? মানে ক্যামব্রিজ তার গুরুত্ব বুঝতে পারছে, কিন্তু ডাবি তার গুরুত্ব বুঝতে পারে নাই। ডাবি তার একটা ট্যাগ লাগাই দিছে। কি ট্যাগ লাগাইছে? সে ছাত্র শিবির করতো, জামাত ইসলাম করতো, এই ট্যাগ। অথচ ক্যামব্রিজ তাকে মানে ওখানে শিক্ষকতা পেশায় ক্যামব্রিজ তাকে নিয়োগ দিছে। তো যাই হোক, মিজানুর রহমান আজহারি ফিরে আসছে। আপনারা জানেন যে সময় উনি চলে গেছেন, ওই সময় উনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন বাংলাদেশে। ওনার ওয়াজ মাহফিলে যে পরিমাণ মানুষ যেত, বাংলাদেশে অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো বক্তার মাহফিলে এত মানুষ হতো না, এবং এই মানুষ এত আগ্রহ নিয়ে অন্য কোনো বক্তার মাহফিলে অংশগ্রহণ করতো না। ওই বিষয়টাই এই তৎকালীন সরকারের চোখে পড়েছিল, এবং তারা ভেবেছিল যে এটাকে রাখা যাবে না, এটাকে রাখলেই ঝামেলা। তো যাই হোক, সময় এক এক সময় এক একজনের যাবে। যেই নদীতে জোয়ার আছে ওই নদীতে ভাটাও থাকবে, এটাই স্বাভাবিক। আমরা চাই যে এই জগতে এই জাতীয় মানুষগুলোকে, যারা এই কি বলে ধর্মীয় দায়ী, তারপরে সাধারণত মেধাবী মানুষ, তাদেরকে দলমত নির্বিশেষে সকলের উদ্যোগে তাদের প্রতি যত্নবান হওয়া উচিত রাষ্ট্রের। কারণ তারা রাষ্ট্রের সম্পদ, তারা দেশের সম্পদ, তারা কোনো দলের সম্পদও না, কোনো দলের ক্ষতিকারক দিকও না। আমরা আশা করব যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী সরকার যারাই আসে, এই জাতীয় জায়গাগুলোকে লেভেলার রাখতে হবে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।